নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে স্বাগতম। আজকে আমার রেসিপি ছোট মাছের অর্থাৎ কুচো মাছের বাটনা অর্থাৎ ঝাল দেওয়া। তো এই কুচো মাছের বাটনা অর্থাৎ ঝাল দেওয়া তখনই খুব টেস্টি এবং সুস্বাদু হবে যদি আমরা এই মাছকে খুব ভালোভাবে ভেজে নিতে পারি। আর এই মাছ ভাজার বেশ কিছু টিপস এবং ট্রিক্স আজ আমি আলোচনা করব, তাই বলবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো আমি বাজার থেকে প্রায় 250 গ্রামের মতো ছোটো মাছ নিয়ে এসেছি, একেবারে টাটকা মাছ। এগুলো পুরো নদী থেকে ধরা। তো আপনারাও এভাবে টাটকা মাছ নিয়ে আসবেন। এগুলোকে আমি প্রথমে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, এবং হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মেখে নেব। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ এবং লবণ খুব ভালোভাবে লেগে যায়। তো আমি এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলোকে লবণ এবং হলুদ মেখে নিচ্ছি। এরপরে আমি এই মাছগুলোকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে হলুদ এবং লবণ লেগে যাবে। তো দেখুন 10 মিনিট পর আমি খুলে দেখছি যে মাছগুলো প্রত্যেকটা মাছের গায়ে লবণ এবং হলুদ মিশে গেছে। তো এরপর আমি গ্যাস ওভেন জ্বেলে নিচ্ছি। একটি ফ্রাই প্যান আমি এখানে বসিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন। আমি সাদা তেলে মাছগুলো ভেজে নেব। এভাবে ফ্রাই প্যানের তেলটা আমি চালিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি সামান্য লবণ দিচ্ছি, এতে মাছগুলো খুব ভালোভাবে ভাজা যাবে, কোনো মাছ ভাঙবে না। তো আপনারা অবশ্যই তেলের মধ্যে সামান্য একটু লবণ দেবেন, এতে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না বললেই চলে। তো এরপর আমি খুন্তিতে করে মাছের গায়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। এরপর আর বেশি মাছগুলোকে নাড়ানো চলবে না, এগুলো নিচের অংশটা আমি ভালোভাবে ভেজে নেব। যখনই নিচের অংশগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে খুব ভালোভাবে আলতো হাতে উল্টে নিতে হবে, ওটার উপরের অংশটা নিচে করে নিতে হবে। এভাবে নিচ এবং উপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কোনো মাছ কিন্তু ভেঙে যাচ্ছে না। তো এই রেসিপিটা তখনই খুব ভালো হবে যদি আপনি মাছ খুব ভালোভাবে ভেজে নিতে পারেন। তাই বলবো তেলে অবশ্যই একটু লবণ দেবেন, এতে মাছগুলো একেবারে ভাঙবে না। তো আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি যে ছোটো মাছ নিয়েছি এখানে 2-3 রকমের ছোটো মাছ আছে, আপনারা এক রকমের মাছ নিতে পারেন। এর মধ্যে পুঁটি মাছ আছে, মোরলা মাছ আছে, তেলা মাছ আছে। তো এই ভাজা মাছগুলোকে আমি এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন মাছগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই ফ্রাই প্যানে আবারও একটু তেল নিয়ে নেব, তবে এবারে আমি এখানে সর্ষের তেল ইউজ করব। দেখুন আমি এখানে 2 চামচ সর্ষের তেল ইউজ করেছি। এতে আমি কালো জিরে একটু দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে, আর হাফ টুকরো শুকনো লঙ্কা। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে কালো জিরে, জিরে এবং লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে কেটে রাখা
পেঁয়াজ এবং টমেটো কুচি এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি এগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজ এবং টমেটো কুচিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে সামান্য লবণ যোগ করছি, এতে টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, খুব কম সময়ের মধ্যে খুব ভালো সেদ্ধ হবে। তাই টমেটো এবং পেঁয়াজ কুচিতে সামান্য লবণ দেবেন, এতে এতে টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, কম সময়ে সেদ্ধ হবে। এরপর আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাক দিয়ে রেখে দিচ্ছি, যাতে খুব সহজে কম সময়ে এগুলো সেদ্ধ হয়ে আসে। দেখুন পেঁয়াজ এবং টমেটো আমার নরম হয়ে এসেছে। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে যোগ করছি, যোগ করে আমি এগুলোকে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে পেঁয়াজ টমেটো এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে। এরপর আমি বেটে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষে এবং যে বাটিতে সর্ষে ছিল সেই বাটি ধোয়া জল আমি এখানে ইউজ করছি। এভাবে এবং পেঁয়াজ এবং টমেটোগুলোকে এই সর্ষেগুলো জলে ডুবিয়ে দেওয়া হলো। আমি আরও একটু এখানে জল ইউজ করছি। এভাবে খুন্তি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং জাস্ট জল একটু গরম হয়ে এলে আমার আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে, ছোটো মাছগুলোকে আমি ওই সর্ষে গোলা জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব। দেখুন খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। যখনই ফুটতে শুরু করবে আমি এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে যোগ করে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে চান সেভাবে কাঁচা লঙ্কা ইউজ করবেন। এরপর গ্যাসের আঁচ আমি একটু কমিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, এতে গ্রেভি কালার খুব সুন্দর হবে এবং খুব সুন্দরভাবে আমার মাছ সর্ষে বাটনা রেডি হয়ে এসেছে। এরপর আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এখানে ইউজ করছি, এতে একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় এবং সামান্য একটু ঝালও হয় এটা। সবার শেষে সামান্য একটু গরম মশলা আমি এখানে ইউজ করছি। তো দেখুন আমার এই ছোটো মাছের কুচনো মাছের যে সর্ষে বাটনার রেসিপি প্রায় শেষ মুহূর্তে, ওটা একেবারে কমপ্লিট। আপনারাও এইভাবে বাড়িতে ছোটো মাছের সর্ষে বাটনা করে খান। আর আপনাদের এই রেসিপি কত ভালো হচ্ছে বা কতটা টেস্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।